আসসালামু আলাইকুম, ফরাজ বাংলা ব্লকের রেগুলার অ্যানালিসিস আপডেট আপনার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইউরোএসডির অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস করবো ইনশাআল্লাহ, এবং ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখব। তো টেকনিক্যালি আমরা প্রথমে হচ্ছে এখন H4 চার্টে আছি। তো H4 চার্টে থেকে আমরা D1-এ চলে যাই প্রথমে সুবিধার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন D1-এ চলে আসছি। D1-এ এসে যেটা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এটা হচ্ছে একটা ডেইলি ডাউন ট্রেন্ড আসছে দীর্ঘদিন থেকে, প্রায় 1500 লেভেল থেকে একটা ডাউন ট্রেন্ড হচ্ছে। তো এখন মার্কেট যে অবস্থানে আছে সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে যে রিজিয়নটা আপনার হচ্ছে 250 থেকে প্রায় 290 বা ম্যাক্সিমাম 295 পর্যন্ত। তো এটা কিন্তু ব্রেক করতে পারে না এখন পর্যন্ত। এটা খুবই একটা স্ট্রং জোন হিসেবে আছে, কারণ হচ্ছে আপনার এর একটু উপরেই আপনার হচ্ছে 350 এই লেভেলটা কিন্তু আসলে দীর্ঘদিনের একটা স্ট্রং সাপোর্ট আর কি, মাল্টি ইয়ার সাপোর্ট হিসেবে কাজ করছিল। তো এটা ব্রেক করার পরে কিন্তু মার্কেট কিন্তু প্রায় 20 বছরের যে ব্যবধানে যে সর্বনিম্ন প্রাইস ইউরো আর ইউএসডি হচ্ছে লেভেল সমান হয়ে যায়, এবং ডলার কিন্তু ইউরোকে বিট করছিল, এরকম একটা পজিশনে চলে গেছিলো। তো যাই হোক, বর্তমানে এখন যেটা আছে সেটা হচ্ছে যে ডলার এখন একটা ভালো বুলিশ ফরম্যাটে আছে, এবং হচ্ছে গত শুক্রবারে আমরা জানি যে এনএফপি রিপোর্ট 530কে আসছে, যেটা অনেক ভালো আর কি। আশা করা হচ্ছিল যে এনএফপি রিপোর্ট খারাপ আসবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এনএফপি রিপোর্ট অনেক ভালো আসছে। তো সেই তুলনায় ডলার এখন বুলিশই থাকবে। ইউরোএসডি হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড আরও ফল করার হচ্ছে সম্ভাবনাটা খুব বেশি বেড়ে গেছে আর কি। তো আমরা যে সপ্তাহটা পার করে আসলাম, আমরা আশা করতেছিলাম যে আপনার যদি কিনা মার্কেট এই যে স্ট্রং জোন আর কি, এইটার উপরে যদি ব্রেক করে, তাহলে হয়তো বা হচ্ছে আমরা একটা ভালো বুলিশ আবার দেখতে পারবো। কিন্তু মার্কেট যেহেতু এটাকে ব্রেক করতে পারে নাই, আবার নিচে ব্রেক করছে, নিচে অবস্থান করতেছে, এবং যেটা কিনা আবার 200-রও নিচে। তো 180-তে ক্লোজ হয়েছে মার্কেট। তো সেই হিসাবে আমাদের যেটা ধারণা আর কি টেকনিক্যালি, সেটা হচ্ছে যে মার্কেট হয়তো বা মার্কেট ওপেন হওয়ার পরে এখানে একটা টেস্ট করে, এই রেজিস্ট্যান্সকে একটা টেস্ট করে হয়তো মার্কেট নিচে নেমে যাবে। নর্মালি এটা মনে হচ্ছে আর কি। নিচে কিন্তু এখানে একটা সাইডে মুভ করতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রাইস কিন্তু এই লেভেলের ভিতরেই থাকতেছে আর কি। তো এখন তাহলে যে অবস্থানে আছে আর কি, আমাদের প্রাইমারিভাবে আমরা একটা জিনিস টার্গেট করতে পারি। তবে এটা অবশ্যই সবাইদের নিজেদের অ্যানালিসিসের সাথে মিলে হচ্ছেই করবেন। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস করছি না যে এটাই করেন বা সেটাই করেন, জাস্ট এডুকেশনাল পারপাসে শেয়ার করা। তো প্রথম অবস্থানে হচ্ছে আমাদের টার্গেট যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার মার্কেট এখানে গেলে এখান থেকে হয়তো আমরা একটা শর্ট পজিশন নিতে পারি, একটা বড় একটা ইয়েতে আসায় আর কি, প্রায় 99-80 বা এরকম একটা লেভেলে। আমাদের যে হচ্ছে রিসেন্ট যে আপনার হচ্ছে সাপোর্টটা আছে, এবং যেটা কিনা হচ্ছে এর আগে হচ্ছে টেস্ট করে উঠে গেছে, সেখান থেকে হয়তো বা আমরা করতে পারি মিনিমাম টার্গেট। তবে এখানে একটা বিষয় আছে, যদি এখানে কিন্তু মার্কেট কিন্তু এই যে এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু এখন আর একবার টেস্ট করে নাই, এখানকার হচ্ছে আপনার লোয়ার পয়েন্ট থেকে উঠে কিন্তু একবার টেস্ট করা উচিত ছিল। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে মার্কেট কিন্তু এখানে একবার টেস্ট করার চান্স নিতে পারে, সেটা এই সপ্তাহে হোক কিংবা সাইডে মুভ করে পরের সপ্তাহতেই হোক। এটা কিন্তু একবার করতে পারে, করবে যেমন বলতেছি না, কিন্তু করার একটা চান্স থাকবে। সেই জন্য আমাদেরকে সেটা সচেতন হতে হবে। যদি দেখা যাচ্ছে যে এই সপ্তাহতেই করে এরকম করে উঠে যায়, অথবা এত দূরও যদি উঠে যায় 380 যে আগের জন্য, এটা কিন্তু উঠতে পারে, অস্বাভাবিক কিছু না। তো যেহেতু উঠার একটা সম্ভাবনা থাকবে, সেই কারণে আমাদের এই বিষয়টা সচেতন থাকতে হবে। দেখা যাচ্ছে অনেকে ভয় পেয়ে যাবে, অনেকে মনে করতে পারে যে মার্কেট যখন এই লেভেলটা ব্রেক করবে মনে হতে পারে যে এটা হচ্ছে বুলিশ হয়ে যাচ্ছে হয়তোবা। কিন্তু আমাদেরকে আসলে এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে যে না, এখানে বুলিশ হতে গেলে কিন্তু আপনাকে এই 390-এর উপরে যাইতে হবে, তাহলে বোঝা যাবে যে ইনিশিয়ালি বুলিশ। তো আমরা আপাতত যেহেতু ডলার ভালো একটা স্ট্রং মুডে আছে, আমরা আপাতত এটাকে শর্ট হিসেবে আমরা কল্পনা বা ধরে নিতে পারি আর কি, অবশ্যই নিজেদের অ্যানালিসিসের সাথে তুলনা করে। তো ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার 99-60 আর কি, এবং আমাদের লং লিস্ট সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে আপনার যারা বেশি লং ট্রেড করেন, আমরা সেটাকে 97-90 নিতে পারি আর কি। এগুলো হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট। তো এইরকম আমরা হচ্ছে দুইটা টার্গেট করতে পারি। তো আমি এটা দেখাই দিই শর্ট পজিশনের। এটা এখানে হচ্ছে এ পর্যন্ত ফার্স্ট টার্গেট নিতে পারি এটার। আচ্ছা, এরকম এটা হতে পারে। এটা হচ্ছে TP1, এবং আমরা আর একটা একই ট্রেড হচ্ছে নিতে পারি এভাবে এখান থেকে। এটা হচ্ছে আমাদের TP2 টার্গেট, TP2। আচ্ছা, এখানে হচ্ছে এই দুটা আমরা এখানে ট্রেড করতে পারি, অবশ্যই নিজেদের সাথে মিলিয়ে করবো। তবে মনে রাখতে হবে যে মার্কেট কিন্তু উপরে যাওয়া বা এই লেভেলও টেস্ট করার একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে আর কি। সে বিষয়টা মনে রেখে আমরা হচ্ছে ইউএসডি করতে পারি। তো ইউএসডির ভিউয়ার্স, এটাই মূলত ছিল টেকনিক্যাল আপাতত আপডেট।
সিম্পলিভাবে। এখন আমরা যদি ইকোনমিক্যাল ক্যালেন্ডারে যাই, ইকোনমিক্যাল ক্যালেন্ডারে এই সপ্তাহে ইম্পর্টেন্ট নিউজ বলতে সিপিআই আছে। সিপিআই আগের চেয়ে কম ফোরকাস্ট করা হয়েছে, দেখা যাক কেমন হয়। তো সিপিআইয়ের উপরে অনেকটা নির্ভর করতেছে আর কি হচ্ছে এটার আগামী হচ্ছে রেট হাইক কেমন হতে পারে। এরপরে আছে পিপিআই, এটা হচ্ছে বৃহস্পতিবারে। পিপিআই কম ফোরকাস্ট করা হয়েছে, দেখা যাক। এবং ইনিশিয়াল জবলেস ক্লেম আছে একই সাথে, জবলেস ক্লেমটা কিছুটা বাড়বে দেখা যাচ্ছে। তবে এরকম আশেপাশে আসলে খুব একটা সমস্যা হবে না বলে মনে হচ্ছে ডলারের জন্য। এরপরে ইউরোর গুরুত্বপূর্ণ নিউজ আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, শুক্রবারে বেলা 3টায়। এটা আপনার হচ্ছে আগের চেয়ে খারাপ ফোরকাস্ট করা হয়েছে। তো দেখা যাক, ইউরো মোটামুটি একটু চাপের মধ্যে আছে এখনও। আর বিষয়টা হচ্ছে ডলার যেহেতু এনএফির কারণে বুস্টিং পাইছে, এখন দেখা যাক যে এটা আসলে কতদিন এর শক্তি ধরে রাখতে পারে। তো বিয়ার্স, এটাই ছিল হচ্ছে ইউরোএসডির সর্বশেষ আপডেট। আশা করি সবার ভালো লাগছে। তো সবার সুস্থ থাকা মনে শেষ করছি। আসসালামু আলাইকুম।